হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর দেখলাম আজকে আকাশটা মেঘলা মেঘলা, তো ভাবলাম কেমন জানি বাতাসও আছে, ভাবলাম বৃষ্টি হবে। তো আমি আর আমার মেয়ে সে দুপুর থেকে বসে আছি কখন বৃষ্টি হবে আর আমরা একটু ভিজবো। তো বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তারপর ছাদে আসলাম, আসার পর দেখি একদমই বৃষ্টি আসতেছে না। বসে থাকতে থাকতে প্রায় আসর হয়ে যাবে। তখন ভাবলাম ছাদে যে পানি দেওয়ার পাইপটা আছে ওটা দিয়ে মামে দুজনে দুষ্টামি করতেছি। বৃষ্টিতে ভিজতে আর গোসল করতে খুব ভালো লাগে, কিন্তু এখন তো বৃষ্টি আসবে আসবে ভাব, তারপরও আসতেছে না। আমরা মামে দুইজনে বসে থাকি কখন বৃষ্টি হবে আর আমরা কখন একটু বৃষ্টিতে ভিজতে পারবো। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলেন? তবে এই পাইপ দিয়ে দুষ্টামি করতে কিন্তু বেশ ভালো লাগতেছে। আমি আমার মেয়েরা খালি ভিজাইতেছে আর ও খালি দৌড় মারতেছে। বর্ষাকালে তো সবসময় বৃষ্টি হয়, আর তখন একদিনও মিস দেই না বৃষ্টিতে ভিজা ছাড়া, প্রতিদিনই বৃষ্টিতে ভিজি। ভিজতে ভিজতে দেখি, তারপরে দেখি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম আজকে গাছ থেকে কিছু সবজি নিয়ে যাই। গাছের সবজিগুলো পেকে গেছে। তো এই ক্যাপসিকামটা আমি লাগাইছিলাম, দুইটা ছিল, একটা পোকা নষ্ট করে ফেলছে। আর এই একটা আছে, এটা মনে হচ্ছে আর বড় হবে না। উপরটা কেমন জানি লাল লাল হয়ে যেতেছে, বাতি হয়ে গেছে। এটা সবুজ ক্যাপসিকামই। তো এটা ছিঁড়ে নিলাম। আর আসার সময় কোনো ঝুড়ি বা কিছুই নিয়ে আসি নাই। তারপরে এই যে গাছের ভিতরে অনেকগুলো মরিচ হয়ে আছে, মরিচগুলো বেশ বড় বড়, আর এর থেকে বড় হয় না, কিন্তু প্রচণ্ড ঝাল হয় এই মরিচটা। তো এখানে কিছু কাঁচা মরিচও আছে। তো কাঁচা মরিচ এখনও পুরোপুরি ধরে নাই, মাত্র দুইটা আছে দুই গাছে, আর সবগুলো ছোট ছোট মাত্র ধরা শুরু হয়েছে। তো এইগুলোও ছিঁড়ে নিয়ে নিলাম, নয়তো এগুলো আবার পেকে লাল হয়ে যাবে। তারপরে হচ্ছে আমার এখানে কিছু পেঁয়াজের কলি আছে, অ্যাকচুয়ালি পেঁয়াজের কলি না, পেঁয়াজের পাতা এগুলো। তো এগুলো তো নষ্ট হচ্ছে, তাই এগুলো ছিঁড়ে নিয়ে নিলাম। আর এটা ছিঁড়তেছি আর মনের ভিতরে একটা অনেক মজাদার রান্না আর কি, খাইতে মন চাচ্ছে। তো ভাবলাম বাসায় গিয়ে এটা দিয়ে রান্না করে দেখি। তো এইগুলোও ছিঁড়ে নিয়ে নিলাম, আর কয়েকটা আছে, এগুলো থাক, অন্য কোনো দিন যখন রান্না করব তখনই ছিঁড়ে নিয়ে নেব। তো ঝুড়ি তো আনি নাই, এই জন্য মেয়ের জামা কাপড়গুলোর ভিতরেই নিয়ে নিছিলাম। তারপরে একবারে বিকালবেলা এটা দিয়ে মজা করে এই যে চাউমিন রান্না করে ফেললাম। তো এটাতে হচ্ছে এই আলুটা, আর এই মুরগির মাংসটা, আর হচ্ছে নুডলস, আর চিংড়ি মাছটা, এই কয়েকটা উপাদান হচ্ছে আমি বাসা থেকে বা বাহিরের খাবার। আর এটার ভিতরে টমেটো, তারপরে আবার পেঁয়াজের পাতা, তারপরে আবার আপনার ডিম, এগুলো ধনিয়া পাতা, তারপরে আবার একটা বরবটি আছে। সব কিছুই আর কি আমার ছাদের একদম আমি গাছ থেকে টাটকা পেড়ে এনে এটার ভিতরে ইউজ করছি। তারপরে আবার পেঁয়াজ, ওখানে আরও কয়েকটা ছিল, আমি যখন রান্না করছি তখন ছাদ থেকে গিয়ে পেঁয়াজটা যেগুলো নিয়ে আসছিলাম। আজকে ভাবছি একদম যা আছে সব আমার ছাদের নিজের হাতে লাগানো, ওগুলো দিয়েই আমি রান্না করব। তো ওইটাই করছি আর কি। আর কিন্তু খেতে এত মজা হয়েছে। আমি সচরাচর চাউমিন রান্না করলে আমার হাজব্যান্ড হচ্ছে খায় না, ও এটা পছন্দ করে না বেশি, কারণ ও হচ্ছে গোলমরিচটা বেশি স্ট্রং ফ্লেভার গোলমরিচের, আর একটু স্পাইসি ঝাল বেশি করে দিয়ে রান্না করলে ও হচ্ছে খায়, ঝালটা বেশি পছন্দ করে। তো আমি আর আজকে যেভাবে রান্না করছি, জানি না, আমি নিজেই খেয়ে পুরো অবাক হয়ে গেছি, এত মজা হয়েছে খেতে। ও পুরো, আমার হাজব্যান্ডও খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। আমার সোসা বিলাইটা বসে আছে, মাম্মি কখন ওকে খাওয়াবে। তো আমি ওকে খাওয়ানো শুরু করে দিলাম। আর আমার কাছে না, এই যে ছাদের ক্যাপসিকামটা দিয়েছি এখানে এনে, ক্যাপসিকামটা সচরাচর সব কিছু তো ভালো লাগে না, খালি এই চাউমিনে আর ফ্রাইড রাইসেই ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।